তোর বড় মামি যেটা বলছেন সেটা কি সত্যির আশা? বড় ভাইয়া, রাশাকে তুমি এভাবে জেরা করছো কেন? তুমি কি ধরেই নিয়েছো যে রাশা এই কাজটা করেছে, তোমার কার্ড নিয়েছে? আহ, আমি যদি ভুল দেখেও থাকি তাহলে রাশাই বলুক না। বলো রাশা, তোমার হাতে ক্রেডিট কার্ড ছিল না? রাশা, তুই ঘরে যা তো। এসব শুনতে হবে না তোকে। যা, ভেতরে যা। কেন বিপাশা? ওকে নিয়ে এত কথা হচ্ছে, ও থাকবে না? কোথাও যেতে হবে না রাশাকে। আমার নাতনি এত ঠুনকো না যে কারণে সামান্য মিথ্যে অপবাদে তার মানহানি হবে। রাশা, বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল তুই। বড় আমি ঠিকই দেখছেন আনু, কার্ডটা আমি নিছিলাম। কেন নিয়েছিলি? আমার টাকার দরকার ছিল, কাউকে বলতে অস্বস্তি হচ্ছিল তাই। এজন্য তুই না বলে কারো ওয়ালেটে হাত দিবি? রাশা, আমাদের কাছে কিছু চাইতে তোর অস্বস্তি হয়, এটা তো জানতাম না। সরি বড় মামা। তোর টাকা লাগবে রাশা, তুই আমাকে কেন বলিসনি? মেজো মামাকে বলতে পারতি, নানুকেই বা কেন বলিসনি? তুই তো এমন মেয়ে না রাশা। রাশাকে আমি দোষ দিচ্ছি না, ছোট মানুষ হয়তো একটা ভুল করে ফেলেছে, কিন্তু এই পরিবারের সবার সবকিছু নিয়ে এই বাড়াবাড়িটা মনে হয় এবার কমানো দরকার। এই যে কথা কথায় পারিবারিক শিক্ষা হ্যান, পারিবারিক শিক্ষা ত্যান, এগুলো বাচ্চাদের মাথা গুলিয়ে ফেলছে। তখন তারা সাধারণ জিনিসও বুঝতে পারে না। না 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 না, এটাকে কোনোভাবেই ওভারলুক করা যাবে না। রাশা যেটা করেছে সেটা অবশ্যই ক্রাইম। মানে আমার ভাগ্নি বলে তো আমি ওকে ছেড়ে দিতে পারি না এভাবে। আম্মা, দেখেছো তো শাসনের অভাবে এবারের ছেলে মেয়েগুলো সব এক একটা চোর মেন্টালিটির হয়ে গেছে। তাই নাকি? কেন, এ ব্যাপারে তোর কোনো সন্দেহ আছে? সাফায়েত, হ্যাঁ বলো মা, বলো তুমি কি বলবে, বলো আমি শুনছি। ওয়েল, এবার তাহলে আমি বলি, তোমরা যদি কেউ দিতে না পারো তাহলে আমিই দেব। হ্যাঁ, রাশার শাস্তিটা আমিই দেব, যাতে আর কোনোদিন ওইরকম চোরের মতো বিহেভ না করতে পারে। কি ঠিক আছে তো? হ্যাঁ, রসা বল, কেন আমার ক্রেডিট কার্ড চুরি করেছিস তুই?